এবার টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচে সূর্যকুমারের ম্যাচ জিতানো ক্যাচ নিয়ে বিতর্ক শুরু হয়েছে যে সূর্যকুমার ক্যাচ ধরার সময় বাউন্ডারি পিছিয়ে দেওয়া হয়েছিল। তবে আজ জানাবো এই কথাটা কি আদৌ সত্যা। তবে টি-20 বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে সূর্যকুমার যাদবের যে ক্যাচ ভারত চ্যাম্পিয়ন হয়েছে সেই ক্যাচ নিয়ে শুরু হয়েছে এবার বিতর্ক। তবে অনেকেই মনে করছেন যে ক্যাচ ধরার সময় বাউন্ডারির দড়ি ঠিক জায়গায় ছিল না, যেখানে থাকার কথা তার থেকে পিছিয়ে দেওয়া হয়েছিল। তবে ফাইনাল ম্যাচে সূর্যকুমার বাউন্ডারিতে বল ধরে বুঝতে পেরেছিলেন দড়ির ওপারে চলে যেতে হবে, তাই বল আকাশে ছুঁড়ে আবারও দড়ির এপারে এসে ক্যাচ ধরেছিলেন। তবে সেই ক্যাচই ম্যাচের ভাগ্য গড়ে দেয় ভারতের। কিন্তু এবার সেই ক্যাচের ছবি দেখিয়ে অনেকেই প্রশ্ন করছে যে বাউন্ডারির দড়ি কি পিছিয়ে দেওয়া হয়েছিল। তবে ছবিতে দেখা যাচ্ছে যেখানে বাউন্ডারির দড়ি রয়েছে তার সামনে একটা সাদা দাগ রয়েছে। যেখানে বাউন্ডারির দড়ি থাকে তার নিচে এই দাগ আপনা আপনিই তৈরি হয়ে যায়, কারণ সেখানে রোদ না পৌঁছানোয় ঘাসের রং বদলে যায়। যেহেতু বাউন্ডারির দড়ির নিচে এই দাগ তৈরি হয়, তবে সেটি দেখতে পাওয়ার কথা নয়। বাউন্ডারির দড়ি একই জায়গায় থাকলে কি করে এই দাগ দেখা গেল। তবে রীতিমধ্যে এই প্রশ্ন তুলতে দেখা গিয়েছে অনেককেই। তবে সমাজ মাধ্যমে এক ব্যক্তি আঙুল তুলছেন যে ভারতীয় ক্রিকেট বোর্ডের দিকে। সেই ব্যক্তি সূর্যের ক্যাচের ছবি পোস্ট করে খোঁচা দিয়ে লিখেছেন যে টি-20 বিশ্বকাপের আয়োজক তো ভারতীয় ক্রিকেট বোর্ডই ছিল, কিন্তু যাবতীয় জল্পনার অবসান ঘটিয়েছেন এক ভারতীয় ধারাভাষ্যকার। তিনি জানিয়েছেন যেহেতু ফাইনালে পিচ বদল হয়েছিল তাই ওই প্রান্তে বাউন্ডারিও পিছিয়ে দেওয়া হয়েছিল। ম্যাচের শুরু থেকেই এটি করা হয়েছিল। সব ম্যাচই প্রয়োজন মতো বাউন্ডারি ছোট বড় করা হয়, ওখানেও সেটি করা হয়েছিল। তাই আগের বাউন্ডারির দড়ি যেখানে ছিল সেই দাগ দেখা যাচ্ছে। তবে তিনি আরও লিখেছেন, ওদিন আমি মাঠে ছিলাম, ধারাভাষ্য দিচ্ছিলাম, বাউন্ডারির দড়ি নিয়ে তাই প্রশ্ন উঠতেই পারে না। গোটা ম্যাচেই দড়ি ওই জায়গাতেই ছিল। পিচ বদল হলে বাউন্ডারির দড়ির জায়গা বদল হয়, এটাই স্বাভাবিক। সেই কারণে মাঠে অনেক সময় সাদা দাগ দেখতে পাওয়া যায়। গোটা মাঠেই দড়ির জায়গা বদল করা হয়েছিল, কোনো একটি বিশেষ জায়গা নয়। কোনো দলকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য এমন করা হয়নি। এটা নিয়ে বিতর্ক তৈরি করার কোনো মানেই নেই। তবে সাধারণত মাঠে একাধিক পিচ তৈরি করা হয়ে থাকে। যে পিচে খেলা হচ্ছে সেই পিচ থেকে বাউন্ডারির দূরত্ব মাপা হয়, ফলে একটি পিচের ক্ষেত্রে বাউন্ডারির দূরত্ব বদল হয়। সেটা ঠিক করার জন্যই দড়ির জায়গা বদল করা হয়েছিল। সেটার দাগই দেখা যাচ্ছে সূর্যকুমার ক্যাচ নেওয়ার সময়। তবে সূর্যকুমার ম্যাচে যেই সময় বুদ্ধি করে ক্যাচটি নিতে সফল হয়েছিল তা অবিশ্বাস্য। তবে ভারতীয় দলের ফিল্ডিং কোচ সেই ক্যাচ সম্পর্কে বলেছেন, অনেকেই সূর্যকুমারের ক্যাচটা নিয়ে জানতে চাইছেন। অনুশীলনে এই ধরনের ক্যাচও অন্তত 50টা করে ধরেছে। তবে ম্যাচের সময় সিদ্ধান্তটা ওরই ছিল। উপস্থিত বুদ্ধি এবং ক্রিকেটীয় শোচনীয়তার উদাহরণ ওই ক্যাচ। বাউন্ডারির দড়ি কোথায় আছে সেই সম্পর্কে স্বচ্ছ ধারণা ছিল সূর্যকুমারের, তাই ওকে ক্যাচটা ধরার সময় যথেষ্ট আত্মবিশ্বাসী দেখিয়েছে। নিজের লাইনের বাইরে চলে যাওয়ার ঠিক আগের মুহূর্তে বল শূন্যে ছুঁড়ে দিয়েছিলেন, আবার মাঠের মধ্যে পা দেওয়ার পর ক্যাচ সম্পূর্ণ করে। তবে ওই মুহূর্তে ওটা সম্পূর্ণ সূর্যকুমারের সিদ্ধান্ত। তবে মিলারের ওই ক্যাচের জন্য বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের সেরা ফিল্ডিংয়ের পুরস্কার পেয়েছে সূর্যকুমার যাদব। খেলা শেষ হওয়ার পরে সাজঘরে সূর্যকুমারের হাতে সেরা ফিল্ডিংয়ের পদক তুলে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় সাহা।
দিলীপের মতো বড় বা হাড্ডাহাড্ডি ম্যাচে এই ধরনের পারফরমেন্সই পার্থক্য তৈরি করে দেয়। তবে ফাইনালে রং বদলে দেওয়া ক্যাচের কৃতিত্ব সম্পূর্ণ সূর্যকুমারের বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের ফিল্ডিং কোচ। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আরও ক্রিকেটের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।